বসন্ত এসে গেছে, এই গানটা কিন্তু এখন সবার মুখে মুখে। বসন্ত এসে গেছে, আর দোল খেলা হবে, আনন্দ হবে। সত্যি এই আবির মাখাবো, এই রং কিনবি, এই হনুমান রং কিনবি, এই কালো রং কিনবি, লাল রং কিনবি, এই রঙের আবির কিনবো। আবার অনেকে দুষ্টুমি করে আবিরের সঙ্গে তো রং মিশিয়েও দিয়ে দেয়। সবাই বলে আবির দিচ্ছি, অথচ আবিরের সঙ্গে রং মিশিয়ে দিয়ে দেবে। যখন পরে স্নান করতে যাবে তখন দেখবে যে না, আবিরের সঙ্গে শুধু রং বেরোচ্ছে, রং উঠছে না। যাকে এইরকম প্রথমে তো আমরা সকালে উঠে কি করি, সকালে ঠাকুর স্নান টান করে ঠাকুরের পায়ে আবির দিই, বড়দের পায়ে আবির দিই, দিয়ে সকলকে প্রণাম করি, ঠাকুরকে দিই, তারপরে আমরা সবাই দোল খেলা শুরু করি। তা এইরকম একটি মানে পাড়ায় দোল খেলার একটু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এরকম দোল খেলার সময় মায়েরা সবাই বা বড়রা সবাই রান্না বান্না করে সবাই দোল খেলা উৎসব শুরু করতো। তা তখনকার দিনে, আগেকার দিনে দোল খেলার কোনো যে আবির খেলতে হবে তার কোনো মানে ছিল না। তখন রং গুলিয়ে বেলুনে ঢুকিয়ে, বেলুন ফুলিয়ে গাড়িতে ছুঁড়ে মারতো, তারপরে লোকের গায়ে ছুঁড়ে মারতো, তারপরে গোবর জল করে মাথায় ঢালা হতো। একে অপরকে মানে যত রকমের রং আছে হাতে মাখি মাখি সবার গালে মুখে সবাইকে মাখাতো। আবার বৃদ্ধ বনিতা কোনো ব্যাপার ছিল না, সবাই সবাইকে মাখাতো। সবাই খুব মজা করতো, খুব আনন্দ করতো, জল ঢালতো, রঙের বালতি করে করে জল করে করে সবাই সবার মাথায় ঢালতো, গোবর জল করে মাথায় ঢালতো। আর যেখানটা কাদা হয়ে যেত সেখানটা সবাইকে নিয়ে গড়াগড়ি খাওয়াতো। সত্যি সেই দিনগুলো ছিল মজার, আনন্দের। সেই রকম একদিনকে এরকম একটি দোল খেলতে খেলতে একটি বাচ্চার চোখে রং ঢুকে যায়। রং ঢুকতে বাচ্চাটি তখন সঙ্গে সঙ্গে সবাই মিলে ওকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসা করানোর পরে বলা হয় যে বাচ্চাটির চোখ দুটো নষ্ট হয়ে গেছে। তাই কি এমন রং ছিল যে বাচ্চাটার চোখ দুটোই নষ্ট হয়ে গেল। তখন তো পাড়ার সবাই মিলে, যদিও বাচ্চাটির সঙ্গে সঙ্গ দিয়েছিল, যে বাচ্চাটার পরিবারকে সাথ দিয়েছিল, এবং সবাই টাকা পয়সাই হোক বা জিনিসপত্র দিয়েই হোক, রাত জাগা হোক, বাচ্চাটির সাথে সবাই খুব দৌড়াদৌড়ি করেছিল। এবং সবাই বলেছিল যে যার চোখের ইয়ের সঙ্গে মিলে যাবে কেউ না কেউ তাকে চোখ দান করা হবে। দুটো না পারলেও একটা চোখ তো নিশ্চয়ই দান করা হবে। এবার চোখেরও তো ব্যাপার আছে, এবার কার চোখ নিতে হবে কার চোখ নিতে হবে না সেটা একমাত্র ডাক্তারবাবু বলতে পারবেন। তাই সেই জন্য সকল বন্ধুরা, প্রতিবেশীর অনেকেই বলেছিল যে যদি অসুবিধা না হয় আমার চোখ আমি দান করব। তা ছোট ছোট ছেলেমেয়েরাও বলেছিল যে দরকার হলে আমাদের একটা চোখ দিয়ে দেবো, তবু আমাদের বন্ধুকে যেন দেখতে পায় সেরকম ব্যবস্থা করব। তখন হাসপাতাল থেকে বলা হলো ঠিক আছে, আপনাদের কোনো চোখ দিতে হবে না, এরকম একজন চক্ষু দান করেছেন, সেই চোখ দুটো এর সঙ্গে মিলে গেছে, তাই একে ওই চোখ দুটো একে দান করা যাবে। যাকে ওই চোখ দুটো দিয়ে বাচ্চাটি সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে তো সবার খুব আনন্দ, বাচ্চাটা চোখে দেখতে পেয়েছে। এখন তারপর থেকে ওই রকমভাবে আর রং খেলা হয় না। এখন সবাই আনন্দ করে, রং খেলে ঠিকই কথা, তবে আবির খেলা হয়। আবির সবাই সবার মুখে মাখে আনন্দ করে, মিষ্টি মুখ করে, সবার বাড়ি বাড়ি গিয়ে আবির দিয়ে প্রণাম করে। কিন্তু সেই আগের মতো গোবর জল ঢালা, সবার মুখে ছুঁড়ে ছুঁড়ে রং মাখানো, ছুঁড়ে বেলুন ছোড়া, এইসব জিনিসগুলো আর হয় না। গোবর ছুঁড়ে মারা, রং ঢেলে দেওয়া, এইসব জিনিসগুলো করতে গেলে সেই আবার আগের পরিস্থিতি যদি হয়, ভয়েই অনেকে করে না। এখন যে যার মতো আনন্দ করে ঠিকই কথা, কিন্তু সেই আগের দিনগুলো আর ফিরে আসবে না, আনন্দটা আসবে না। যেহেতু একবার একটা বিপদ হয়ে গেছে, এখন সবাই ভয় পায় যে ওই রকমভাবে খেলতে। তাই আবির রং নিশ্চয়ই খেলবে, সবাই বুঝে শুনে খেলবে, যেন কারোর কোনো অসুবিধা না হয়, কারোর কোনো অসুবিধায় না পড়ে, কেউ যেন কোনো অসুবিধায় না পড়ে। আবির খেলো, রং খেলো, খুব সাবধানে খেলবে সবাই।